আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব অর্থ প্রযোজক ক্রিয়া। Two types of causative verb, real mode and assistant mode. রিয়েল মুড এবং অ্যাসিস্ট্যান্ট মুড মিলে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ভার্ব। আমরা কজেটিভ ভার্বের ব্যবহারটা শিখব এই ভিডিও থেকে ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ। কজেটিভ ভার্ব যদি আপনি শিখতে পারেন, আপনি খুব ইজিলি, আই বিলিভ দ্যাট ইউ ক্যান মেক আ সেন্টেন্স ভেরি ইজিলি। অ্যাকচুয়ালি কজেটিভ ভার্বের ব্যবহারটা শিখতে পারলে খুব সহজে বাক্য তৈরি করা যায়, খুব সহজে কনভারসেশন করা যায়, কমিউনিকেট করা যায়, আপনার ফ্লুয়েন্সিটা বাড়তে থাকবে, ইংলিশের উপর আপনি স্কিলটা বাড়বে। সো কজেটিভ ভার্ব আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট টু ইউ to watch this video very attentively and carefully, please. Okay, let's start it. Our today's topics causative verb. আমি এইখানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট মোডের মধ্যে যে 5টি ভার্ব আছে, সেই 5টি ভার্ব আমি আগে বলার চেষ্টা করব। সেটা হলো গেট, মেক, লেট, হ্যাভ অ্যান্ড হেল্প। আমি আবার যদি বলি, গেট, হেল্প, মেক, লেট অ্যান্ড হ্যাভ। এই 5টি ভার্ব নিজে অর্থ প্রকাশ করে না, বাট অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে, বাট নিজে অর্থ প্রকাশ করে না। তাহলে আমি যে 5টি ভার্বের কথা বলেছি, কজেটিভ ভার্বের কথা বলেছি, মেক, গেট, লেট, হ্যাভ অ্যান্ড হেল্প। অন্যদিকে 12টি ইম্পর্টেন্ট ভার্ব আছে, যেটা জেনারেল ভার্ব থেকে আমরা কজেটিভ ভার্বে কনভার্ট করব। যেমন জেনারেল ভার্বে যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন ইট মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। আপনি যেটা খাচ্ছেন বা নিজে যেটা খান, তখন সেটা হবে ইট, নিজের জন্য। আর আপনি যখন অন্যজনকে খাওয়াবেন বা অন্যজনকে খাওয়াচ্ছেন, তখন আমরা বলবো ফিড, তখন আমরা ইট বলবো না। যেমন মা তার বেবিকে যখন খাওয়ায়, তখন ফিড হয়ে থাকে, নট ইট। যেমন আমি যদি আরেকটু স্পষ্ট করে উদাহরণ সহ বলার চেষ্টা করি, খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল করবেন এবং আমার সঙ্গে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার কি হবে, এই ভিডিও দেখতে দেখতে আপনি ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে যেমন আমি খাই, আই ইট, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি খাওয়াই, আই ফিট, আমি ভাত খাওয়াই, আই ফিট রাইস। তাহলে দেখেন, ইট কিন্তু খাচ্ছি বা নিজের জন্য খাওয়া, ফিট মানে খাওয়াচ্ছি বা অন্যজনকে খাওয়াবো। এই যে ব্যাপারটা, জেনারেল ভার্ব থেকে আমি কিন্তু কজেটিভ ভার্বে কনভার্ট করলাম। ঠিক এইরকম 12টি ভার্ব খুব ইম্পর্টেন্ট। কজেটিভ ভার্ব যদি আপনি খেয়াল রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনাকে একজন ফ্লুয়েন্ট স্পিকার বানাতে সাহায্য করবে কজেটিভ ভার্ব। খুব ইজিলি ইউ ক্যান মেক আ সেন্টেন্স, ইউ ক্যান স্পিক উইথ আদার্স, ইউ ক্যান conversation to others very easily if you know how to use causative verb. So
Let's get started our today's topic, causative verb. তাহলে ইট মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। যেমন আই লার্ন, আমি শিখি, আই টিচ, আমি শিখাই। টিচারের ক্ষেত্রে বা মেন্টর বা ইনস্ট্রাক্টর বা ট্রেনার এর ক্ষেত্রে কিন্তু টিচ হয়ে থাকে। টিচার কিন্তু লার্ন করে না, টিচার কিন্তু টিচ করায়, মানে শিখায়। আর স্টুডেন্ট, অডিয়েন্স, শ্রোতা বা দর্শক যারা আছে তারা কিন্তু লার্ন করে থাকে। যেমন আম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আম টিচিং ইংলিশ ইউ, আমি তোমাকে ইংরেজি শেখাচ্ছি। তাহলে এইখান থেকে কি শিখতে পারলাম? লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। ইট মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো। যেমন সি মানে দেখা, শো মানে দেখানো। আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখি। আই স, আমি তাকে দেখাই। আই শো, আমি তাকে দেখাই। তাহলে সি মানে দেখা, শো মানে দেখানো। সি মানে দেখা, শো মানে দেখানো। তেমন ফ্লাই মানে উড়া, আর ফ্লাই মানে উড়ানো, সেম স্পেলিং। এফ এল ওয়াই, ফ্লাই মানে উড়া, এফ এল ওয়াই, ফ্লাই মানে উড়ানো। ফ্লাই মানে উড়া, ফ্লাই মানে উড়ানো। ওক, ডাব্লু এ এল কে, ওক মানে হাঁটা, আর ওক মানে হাঁটানো। আই ওক, আমি হাঁটি। আই ওক, আমি হাঁটাই। বেবিকে আমি হাঁটাই, তার মানে নিজে হাঁটা, অন্যজনকে হাঁটানোর সহযোগিতা করা। তাহলে ওক সেম স্পেলিং। ওক মানে হাঁটা, আর ওক মানে হাঁটানো। যেমন নো মানে জানা, আই নো, আমি জানি। আই ইনফর্ম, আমি জানাই। নো মানে জানা, ইনফর্ম মানে জানানো। আই ইনফর্ম হিম, আমি তাকে জানিয়েছিলাম। অ্যাবাউট আ ম্যাটার, একটি বিষয় সম্পর্কে। তাহলে নো মানে জানা, আর ইনফর্ম মানে জানানো। খুব গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্বগুলো। I believe that you will watch this video properly. You will learn it very easily without any missing, ইনশাআল্লাহ। কারণ আমি কিন্তু স্লো অ্যান্ড স্টিডি, আস্তে আস্তে বলার চেষ্টা করছি তোমাকে শেখানোর জন্য। তুমি যাতে আমার কাছ থেকে, আমার সাথে সাথে, আমি বারবার রিপিট করব, তুমি বারবার রিপিট করে আমার সাথে শেখার চেষ্টা করবা। It's a very important and essential video to you. How to make a sentence, how to speak to other, how to communicate to other in English. I believe that তুমি যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমার ইংলিশের উপর একটা ভালো স্কিল এবং ইংলিশের তোমার একটা ভালো ফ্লুয়েন্সি তৈরি করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ইফ আল্লাহ হেল্পস আস। আর তোমার যদি চেষ্টা থাকে, আল্লাহর যদি সাহায্য থাকে, ইনশাল্লাহ আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবো, উইদাউট এনি মামলিং, উইদাউট এনি ব্যাবেল। আমরা ব্যাবেল করব, বক বক করব, বাট একদম রিয়েল ট্রু যে স্পিকিং সেটাই করব। আমরা মামলিং করব না। কথা বলতে গেলে, ইংলিশ বলতে গেলে যাতে আমাদের থেমে থেমে না যায়, ঠিক আছে? তাহলে নো মানে জানা, ইনফর্ম মানে জানানো। দেখো বয়েল, বয়েল মানে উত্তপ্ত করে ফোটা, আর বয়েল মানে উত্তপ্ত করে ফোটানো, BOIL, সেম স্পেলিং। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আর একটা দেখো, যেমন তোমার ফল মানে পড়ে যাওয়া, FALL, ফল মানে পড়ে যাওয়া, আর ফেল মানে ফেলে দেওয়া, FELL। ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া। ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া। যেমন রিমেম্বার মানে স্মরণ করা, আই রিমেম্বার ইট, আমি হ্যাঁ স্মরণ করি। আই রিমেম্বারড ইট, আমি হ্যাঁ স্মরণ করলাম। আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করিয়ে দিই। আই রিমাইন্ডেড ইউ, আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম। অ্যাবাউট আ ইস্যু
টপিকস অর ম্যাটার, আমি যে কোনো একটি বিষয়ে তোমাকে স্মরণ করিয়ে দিলাম। তাহলে রিমেম্বার মানে স্মরণ করা, আর রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। ঠিক এইভাবে 12টি জেনারেল ভার্ব থেকে কজেটিভ ভার্ব করা যায়। ইনশাল্লাহ আমি তোমাকে ইম্পর্ট্যান্ট যে কজেটিভ ভার্বগুলো আছে তোমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। I believe that it will be very help to you after watching this video. আমি আরও কয়েকটি ভিডিও পজিটিভ ভার্বের উপর নিয়ে আসবো, যেমন মেইকের ব্যবহার, একদম কমপ্লিট ব্যবহার। মেইক দিয়ে কতগুলো সেন্টেন্স মেইক করা যায়, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট যে মুডের একটি অংশ। 5টি যে ভার্ব আছে, লেট, মেইক, গেট, হেল্প অ্যান্ড হ্যাভ, এই যে 5টি ভার্বের প্রথম মেইক এর ব্যবহার ইনশাল্লাহ আমি আরেকটি ভিডিওতে শিখাই দেব। সো পজিটিভ ভার্বগুলো তুমি এই ভিডিওটা বারবার রিপিট করবা, বারবার দেখার চেষ্টা করলে ইনশাল্লাহ পজিটিভ ভার্ব নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।